আজকে জগদ্ধাত্রী পুজোর পরের দিন আর আজকে হলো ঘট ভাসান। আর জগদ্ধাত্রী পুজো আমাদের এখানে যতটা ভালো হয় আমার মনে হয় ঘট ভাসানটা সত্যিই দেখার মতো। মানুষের যে এত ইমোশন এই জগদ্ধাত্রী পুজোটা নিয়ে, এবং মানুষ যে এত আনন্দ করতে পারে, এত রকমভাবে ভাবনা চিন্তা করতে পারে, সেটা এই ঘট ভাসান না দেখলে কখনোই বিশ্বাস করা যেত না। যারা কৃষ্ণনগরের বাইরে থেকে জগদ্ধাত্রী পুজো দেখতে আসবে মনে করছো, তাদেরকে আমি পার্সোনালি রেকমেন্ড করব যে জগদ্ধাত্রী পুজোর দিন তোমরা আসলে যতটা বেশি এনজয় করতে পারবে, তার থেকেও বেশি এনজয় করতে পারবে জগদ্ধাত্রী পুজোর পরের দিন, মানে ঘট ভাসান আর ঠাকুর বিসর্জনের দিনে আসলে। কারণ সেই দিন আসল উত্তেজনা, আসল যে একটা পাগলামো জগদ্ধাত্রী পুজো নিয়ে, সেইটা ফিল করা যায়, সেটা দেখা যায়। এখানে দেখতে পাচ্ছ কত রকমের থিম করেছে, কত রকমের ভাবনা চিন্তা, কত প্ল্যানিং, কত কিছু। তো এটা না দেখলে না সত্যিই বোঝা যায় না। আর এই ঘট ভাসানটা ছোটোবেলার থেকে আমার দেখতে খুব 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 ভালো লাগে। কিন্তু ব্যাপারটা হয়, ঘট ভাসান শুরু হয় ওই বেলা 11টা নাগাদ, আর ওই সময়টা এত রোদ পড়ে আর এত মানুষের ভিড় থাকে, সব মিলিয়ে আমার একটু প্রবলেম হয়, কারণ আমার সান অ্যালার্জি আছে। ছোটোবেলায় একবার হয়েছিল যে বাবা মা আমাকে নিয়ে এসেছিল ঘট ভাসান দেখতে, আর আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তো তারপর থেকে বাবা মা আমাকে আর নিয়ে আসে না। কিন্তু আমরা এমন সময় বেরিয়েছি, আমাদের ঘট ভাসানটাও দেখা হয়ে গেল লাকিলি। মা স্কুল থেকে এসেছে, তারপরে আজকে আমরা লাঞ্চ করে একদম সব কাজকর্ম মিটিয়ে এই দুপুরবেলাতে আমরা এসেছি বুড়িমার উদ্দেশ্যে। বুড়িমা আর ছোটো মার দর্শন না করলে আমাদের জগদ্ধাত্রী পুজোটাই অসম্পূর্ণ থেকে যায়। তো মাকে নিয়ে এসেছি ছোটো মার দর্শন করাতে। যারা যারা কৃষ্ণনগরের বাইরে আছো তারাও দেখে নাও, অপূর্ব সুন্দর। বুড়িমার ছোট বোন এনাকে বলা হয়। তো খুবই সুন্দর, আর দেখে মনটা ভরে যায়। ঠাকুরটা খুব ফাঁকায় ফাঁকায় নিয়ে এসে তোমায় দর্শন করালাম। কিন্তু দেখতে পাচ্ছ এমন সময় গেছি পুরোই ফাঁকা। সুন্দর লাগছে না? দাও তোমার একটা ছবি, ভিডিওতে ভালো লাগছে। আচ্ছা, এখানে প্রচুর আলো, তো দুটো আলো ফোকাস করছে না। কি সুন্দর লাগছে না মা? ঘরটা সব একটুখানি দূরেই বুড়িমা, তো হেঁটে হেঁটে যেতে হবে। আর অন্য সময় হলে অবশ্যই টোটো করে নিতাম, কিন্তু এখন কোনো অপশানই নেই, টোটো কোনো মতেই নেই। দেখতে পাচ্ছ চারিদিকে ভিড় আর ভিড়, আর এর মধ্যে টোটো চলবেও বা কী করে। আর এখানে দেখো বুড়িমার কাছে চলে এসেছি, আর এখানে হলো সব থেকে কম ভিড় এখন। যারা যারা বুড়িমার দর্শন করতে পারোনি তারা তারা দর্শন করে নাও। খুবই সুন্দর লাগছে বুড়িমার কাছে এসে, একটা অন্যরকম ফিলিংস হয়, মানে বুড়িমা বুড়িমা। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় আছে, প্রচুর ভিড়, কিন্তু তাও এটা আমাদের কাছে তো ফাঁকা, কারণ এর থেকেও বেশি, মানে লাখ লাখ গুণ বেশি ভিড় থাকে। আর আমরা এসেছি এমন সময় যে একটু ভিড়টা কম। আর যারা কৃষ্ণনগরের বাইরে আছো, যারা শুধুমাত্র বুড়িমার উদ্দেশ্যে আসবা মনে করছো বুড়িমাকে দেখার জন্য, তাদেরকে আমি সাজেস্ট করব জগদ্ধাত্রী পুজোর পরের দিন দুপুরবেলা, যে টাইমটা ঘট ভাসান হয়, ওই সময় সবাই ঘট ভাসান দিতে চলে যায়। তো ওই সময়টা একটু ভিড়টা কম থাকে। আর এখানে মা একটা বুড়িমার ছোট্ট একটা ফটো কিনছে, কারণ আমার ওই শোকেসে রাখার জন্য ছোট্ট ফটো একটা আমার দরকার ছিল, ওই ঘর সাজানোর জন্য আর কি। এমনিতে আছে বুড়িমার ছবি, এমনি আমাদের বাড়িতে আছে, আমাদের বাড়িতে পুজো হয়। এবার আমার মাথায় ঘুরছে আমি কি খাবো, কি খাওয়া যায়, কারণ বাবা আমাকে এমনি পেটুক বলে। আর এখানে সবার প্রথমে আমি খাচ্ছি ফুচকা। বাবা 2-3বার আমাকে ফোন করেছে, ফোন করে বলেছে যা খাবি আমাকে বলবি, আমি তোকে জিপে করব। তো সবার প্রথমে এখানে ফুচকা দিয়ে আমি শুরু করছি। পুজোর সময় আমার মনে হয় যে এই স্ট্রিট ফুডটা সব থেকে বেস্ট। আর আমার তো ফুচকা খেতে খুব ভালো লাগে, আর মাও বলছিল খা খা ফুচকা খা। তো এখানে মা কিনছে বাদামটা আবার মা খেতে খুব ভালোবাসে, বাদাম খেতে আমি খুব একটা ভালোবাসি না। আর এখানে ভিড় দেখো, মানে কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। আর আমি যখনই যাই আসার সময় মিয়ামোর থেকে একটা পার্সেল নিয়ে আসি বাড়ির জন্য। সন্ধে হয়ে
গেছে, এবার বিসর্জনের পথে আস্তে আস্তে মা রওনা দেবে। আসছে বছর অবশ্যই আবার হবে। আমার এই বিসর্জনটা দেখতে সব থেকে বেশি ভালো লাগে, তার কারণ মানুষের যে একটা পাগলামো, মানুষের যে একটা ইমোশন, ভালোবাসা, এই জগদ্ধাত্রী পুজোর এই ভাসানে মেনলি দেখা যায়। প্রায় 250টার ওপরে পুজো হয়, 250টার ওপরে ঠাকুর। আর এখানে 2 দিন ধরে বিসর্জন চলে, কারণ একদিনে এত ঠাকুর বিসর্জন দেয়া অসম্ভব ব্যাপার। বিদায় মা, আসছে বছর আবার এসো। কত বলছে? হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। এখন ওই রাত 10টা মতো বাজে, আর আমরা যাচ্ছি বাড়িতে, কারণ এরপরে বাড়ি গেলে আর টোটো পাওয়া যাবে না। আর এখানে আর একটা ঠাকুর দেখে নিলাম। ভেবেছিলাম বাবার সাথে একসঙ্গে বাড়ি যাব, কিন্তু রাত 2টোর পরে যখন ঠাকুর ভাসান হয়ে যাবে তখন বাবাকে অফিসেও যেতে হতে পারে, কারণ আজকে নাইট ডিউটি। তো ঠিক ভরসা পেলাম না, আই থিঙ্ক বাবা বাড়িতেই চলে আসবে। এই ছিল আমার আজকের ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য